আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে বিষয়টা নিয়ে আজকে ভিডিওসটা আমি বানাচ্ছি, সেটা কিন্তু একটি ইম্পর্টেন্ট বিষয়। সেটা হচ্ছে SIR এর বিষয়ে আপনাদের সঙ্গে আজকে আমি ভিডিও শেয়ার করছি। বিকজ আমার ফ্যামিলিতেও দেখেছি অনেকের কিন্তু ফর্ম ফিল আপ করতে ভুল হয়েছে, অনেকে ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার পরেও কিন্তু ফর্মটা রিজেক্ট হয়েছে, আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। তো অনেক মানুষ কিন্তু এটা নিয়ে প্রচণ্ড টেনশানে আছেন, প্রচণ্ড চিন্তায় আছেন। সময় একেবারে শেষের দিকে, বেশি টাইম নেই আমাদের হাতে, আর ফর্মটা কিন্তু পারফেক্টভাবে আমাদের জমা দিতে হবে। তো সবার প্রথমে একটা কথা বলতে চাই, এটা কিন্তু হাতি ঘোড়া কোনো ব্যাপার নয়, একেবারেই সহজ একটা বিষয়। খুবই সহজে 100% আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো যে কীভাবে সঠিক পদ্ধতিতে ফর্মটাকে ফিল আপ করতে হবে। আমার চ্যানেল কিন্তু এই বিষয় নয়, তবুও আমি এই বিষয়টা এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি, যাতে আপনাদেরকে আমি একটুখানি সাহায্য করতে পারি। যদি একটু সাহায্য করতে পারি তো নিজেকে সফল বলে মনে করব। তো এটা নিয়ে কিন্তু আমি দেখছি যে আশেপাশে আমার ফ্যামিলিতে অনেকেরই অনেক প্রবলেম হচ্ছে, যদিও প্রবলেম হওয়ার মতো কোনো কারণ কিন্তু নেই। তো চলুন বেশি সময় নষ্ট না করে আপনাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করছি কিভাবে ফর্মটা সঠিকভাবে ফিল আপ করতে হবে সেই বিষয়ে। আর ফর্মের মধ্যে কিন্তু একটা বিষয় আছে সম্পর্ক, সেটা আমি দেখাচ্ছি ফর্মের মধ্যে আপনাদেরকে, তবু আগে থেকে বলে দিচ্ছি। আর এই সম্পর্ক জায়গাটা গিয়ে কিন্তু অনেকে ভুল করছেন, আর সেই কারণে কিন্তু অনেকের ফর্ম রিজেক্ট হয়ে যাচ্ছে। কিন্তু এটা হবার কোনো কারণ নেই। অনেকেই এটা নিয়ে কনফিউশন, আজকে আপনাদের কনফিউশন আমি সম্পূর্ণ দূর করে দেবো। আপনাদের কাছে অনুরোধ রইল, সঙ্গে থাকুন, থাকলে আপনাদেরই লাভ হবে। যাদের যাদের এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ হয়নি, যাদের যাদের এখনও ভুল হয়েছে, যারা এখনও কনফিউশনে আছেন, তাদের সমস্ত কনফিউশন আজকে আমি দূর করে দেবো। একদম 5 মিনিটের মধ্যে চেষ্টা করবো দেখাবার। তো আমার সঙ্গে থাকুন। ওকে, আমি চলুন দেখাচ্ছি ভিডিওটা। তো বন্ধুরা চলুন, সবার প্রথমে আপনাদেরকে আমি দেখাই ফর্মটা। এই যে এই ফর্মটা সবার কাছেই চলে এসেছে। তো এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন দেখুন। সবার প্রথমে তো বন্ধুরা আমি সবার প্রথমে বলে দিচ্ছি, যার ফর্ম এইখানটায় কিন্তু তার ডিটেলসটা দিতে হবে 2025-এর অনুযায়ী। 2025 সালে আপনার ভোটার কার্ডে যে জিনিসটা আছে, যেভাবে নাম লেখা আছে, সেই সব কটা জিনিস কিন্তু এইভাবে এখানটা দিতে হবে। তো এখানে দেখুন সবার প্রথমে ডেট অফ বার্থ আছে, আপনার ডেট অফ বার্থ আপনি জানেন, তো সেইটা এখানটা দিতে হবে লিখে। তারপরে আধার নাম্বার, এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, যদি থাকে দিয়ে দেবেন। আপনি এদেশের নাগরিক, আপনার কাছে আধার কার্ড আছে, সেটা দিয়ে দিলে অসুবিধা নেই, দিয়ে দেবেন। এখানে মোবাইল নাম্বার, সবার কাছে মোবাইল নাম্বার আছে, আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, খুবই ইজি। ফাদার্স নেম, আপনি আপনার বাবার নাম জানেন, তো এখানে আপনার বাবার নাম দিয়ে দেবেন। যারা হাজব্যান্ডের নাম আছে আপনাদের ডকুমেন্টসে, তারা হাজব্যান্ডের নাম দেবেন। আর না হলে বাবার নাম দিলে কিন্তু কোনো অসুবিধা নেই, বাবার নামটা দিতেই পারেন। এখানে বাবার নাম, গার্জেন্স নেম, তো গার্জেন যদি বাবা হয়, বিয়ে যদি না হয় তাহলে তো গার্জেন নেম বাবাই হবে। আর যদি বিয়ের পরে হাজব্যান্ড গার্জেন হয় তাহলে গার্জেন নেম হাজব্যান্ড দিতে পারেন, যদি আপনার ডকুমেন্টসে গার্জেনের নাম থাকে তাহলে। আর যদি আপনার ভোটার কার্ডে বাবার নামই থাকে, তাহলে যদি আপনার ভোটার কার্ডে বাবার নাম থাকে তাহলে কিন্তু এখানে বাবার নামই দিতে হবে। ফাদার্স গার্ডিয়ানস এপিক নাম্বার, আপনার বাবার ভোটার কার্ডের যে নাম্বার সেটাকে বলা হয় এপিক নাম্বার। তো এখানটা আপনার বাবার ভোটার কার্ডে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানটায় দিয়ে দিতে হবে। মাদার্স নেম, এখানে মায়ের নাম দেবেন। যদি বাবা মৃত থাকে তাহলে কিন্তু এখানে শুধু বাবার নামটা দিলে হবে, তাহলে এপিক নাম্বারটা দিতে হবে না, যেহেতু উনি এখন ভোট দিচ্ছেন না, উনি এখন ভোটার নন, সেই কারণে এপিক নাম্বার দিতে হবে না। আর এখানে মায়ের নাম দিতে বলেছে, তো মায়ের নাম দিয়ে দেবেন। একই রকম যদি এখানে জীবিত থাকে তবেই মায়ের ভোটার কার্ড নাম্বার দেবেন, যদি মা জীবিত না থাকে তাহলে কিন্তু তার ভোটার কার্ড নাম্বার দেবার কোনো দরকারই নেই। এবারে হাজব্যান্ডের নাম, যদি হাজব্যান্ড থাকে, বিবাহিত হন, তাহলে হাজব্যান্ডের নাম দেবেন, দিয়ে হাজব্যান্ডের এপিক নাম্বারটা দিয়ে দেবেন, যদি থাকে অ্যাভেলেবেল তাহলে দিয়ে দেবেন। আর যদি বিবাহিত না হন তো এটা দেবার কোনো দরকার নেই। সেরকমই যদি এটা হাজব্যান্ড ফিল আপ করেন তাহলে কিন্তু এখানে স্ত্রীর নামটা দিতে হবে, আর স্ত্রীর ভোটার কার্ডের নাম্বারটা দিতে হবে অ্যাভেলেবেল থাকলে তবেই। তো এটা হয়ে গেল, এটা সম্পূর্ণ আপনার 2025 অনুযায়ী হবে। এখানে দেখুন 2002-এর লিস্টে নাম আছে, এই দিকটা শুধুমাত্র তারা ফিল আপ করবেন, নিজেদের নাম নেই, অথচ বাবার, মায়ের বা যে কোনো রিলেটিভসের নাম আছে, আপনার ঠাকুমা, ঠাকুরদা, ফ্যামিলিতে যে কোনো মানুষের নাম আছে, যার নামটা দিয়ে আপনি আপনার নাম তুলতে চান, যার নাম ইউজ করে আপনি আপনার নাম তুলতে চান, তো এইখানে শুধুমাত্র সে ফিল আপ করবেন। যার 2002-এর লিস্টে নাম নেই তারা শুধুমাত্র এটা ফিল আপ করবেন। আর যাদের 2002-এর ভোটার লিস্টে নাম, যাদের 2002-এর লিস্টে নাম আছে তারা এই পার্টটা ফিল আপ করবেন। তো এইটা ক্লিয়ার হয়ে গেল। তো বন্ধুরা এটা ক্লিয়ার হয়ে গেল, আর এইটাও ক্লিয়ার হয়ে গেল, তো ডাউট রইল না। এবারে এখানে হচ্ছে কিভাবে ফিল আপ করবেন দেখুন, খুবই সহজ লেখা আছে, ইলেক্টর নেম।
এইটা হচ্ছে আপনার যদি নিজের হয়, আপনার নিজের বিষয় আপনি ফিল আপ করছেন, আপনার 2002-এর লিস্টে নাম আছে, তো সেইখানের লিস্টে আপনার নামের যে স্পেলিং আছে, যেভাবে লেখা আছে সেইভাবে আপনার নামটা লিখে দিতে হবে 2002 অনুযায়ী। এখানে এপিক নাম্বার 2002-এর লিস্টে যে এপিক নাম্বারটাই আছে সেই এপিক নাম্বারটাই কিন্তু এইখানটা দিতে হবে। 2002-এর লিস্টটা দেখে দেখে করবেন, কোনো ভুল হবে না। এইখানে রিলেটিভস নেম, এটা নিয়ে সবাই কনফিউজ আছেন, কেন আছেন আমি বুঝতে পারছি না। জিনিসটা কিন্তু খুবই ইজি, কনফিউজ থাকার কোনো বিষয় নেই। সেটা হচ্ছে এখানটা দেখুন স্পষ্ট লেখা আছে সম্পর্ক। তো এখানে যদি আপনি আপনার নামে করেন তাহলে আপনার যেখানে নাম সেখানে আপনার সঙ্গে সম্পর্ক, এখানে দেখুন আপনার বাবার নাম দেওয়া আছে, তো এখানে সম্পর্কে পিতা লেখা আছে, তো এই সম্পর্কটাই কিন্তু লিখতে হবে ওখানে। যদি মায়ের নাম থাকে তাহলে সম্পর্কে মাতা হবে, যদি ঠাকুমা নাম থাকে তার সম্পর্কে ঠাকুমা হবে। তো যেটা এখানে সম্পর্ক লেখা আছে এই সম্পর্কটা লিখলেই কিন্তু ফর্ম ফিল আপটা একেবারে পারফেক্ট হবে। জানি না কেন অনেকেই সম্পর্ক নিয়ে খুবই ভুল ফর্ম ফিল আপ করছে, ভুলভাবে, আর সম্পর্কের জায়গাটাই বিশেষ করে অনেকে দেখছি ভুল করছে। এটা কিন্তু ভুল হওয়ার কোনো কারণ নেই। তো এটা ক্লিয়ার হয়ে গেল, এখানে সম্পর্কটা লিখে দেবেন। যদি মায়ের নাম থাকে 2002-এর লিস্টে তাহলে মায়ের নাম দেবেন, যদি বাবার থাকে তাহলে বাবার দেবেন, দিয়ে ফিল আপ করে দিলেন। এবার ডিস্ট্রিক্ট নেম আপনি জানেন আপনার ডিস্ট্রিক্টের যে নাম, তখন যে ডিস্ট্রিক্টে আপনি ছিলেন, যদি ডিস্ট্রিক্ট চেঞ্জ হয় আপনার তাহলে কিন্তু তখন যেটা ছিলেন সেইটার নাম দিতে হবে, না হলে যেটাই তখনও ছিলেন এখনও আছেন প্রেজেন্ট সেটা দিতে হবে। তো এইটা কিন্তু 2002-এর লিস্টে যে ডিস্ট্রিক্টটা আপনি ছিলেন সেইটারই নাম দিতে হবে আপনাকে। এখানে স্টেট নাম, তখন আপনি যে স্টেটে ছিলেন যদি এখানেই থাকেন আপনার স্টেট অনুযায়ী তখন যে স্টেটে ছিলেন সেই স্টেটের নামই এখানটা দিতে হবে। এখানে হচ্ছে এসি নাম্বার, এসি নাম্বার হচ্ছে আপনার যে নির্বাচন কেন্দ্র, সেই নির্বাচন কেন্দ্রের নাম। এবার এইটা কোথা থেকে পাবেন? খুবই সহজ, কোনো কঠিন ব্যাপার নয়। দেখুন এইটা কিন্তু এই 2002-এর লিস্টের ওপর দিকে পেয়ে যাবেন। এইখানটায় এই জায়গাটায় কিন্তু লেখা থাকবে আপনি কোন নির্বাচন কেন্দ্র থেকে ভোট দিচ্ছেন, তাহলে এইখানটায় কিন্তু দেখুন নির্বাচন কেন্দ্রের নাম লেখা রয়েছে। তাহলে কিন্তু এটা কোনো কঠিন ব্যাপার নয়, লিখে দেবেন। আর নাম্বারটা দেখুন, নির্বাচন কেন্দ্রের যে নাম্বার এখানে হচ্ছে আমার যেরকম 113 সেরকম কিন্তু আপনাদের এখানে একটা নাম্বার থাকবে, তো সেই নাম্বারটা দিতে হবে। এখানে আরেকটা জিনিস দেখিয়ে দিই, অংশ নাম্বার, সেটা আমি অংশে গিয়ে দেখাচ্ছি। তো এখানে কিন্তু দিতে হবে এই নির্বাচন কেন্দ্রের নাম, আর দেখুন এই যে নাম্বারটা সেই হচ্ছে এই নির্বাচন কেন্দ্রের যে নাম্বারটা সেটা হচ্ছে এই জায়গাটায় দিতে হবে। এবারে পার্ট নাম্বার মানে হচ্ছে অংশ নাম্বার। অনেকের ফর্ম বাংলায় আছে, অনেকের ফর্ম ইংলিশে আছে। যাদের ইংলিশে আছে তাদের পার্ট নাম্বার, আর যাদের বাংলায় আছে সেখানে লেখা আছে অংশ নাম্বার। কোনো কঠিন ব্যাপার নয়। দেখুন এই 2002-এর লিস্টেই কিন্তু সব উত্তর আছে। এই যে অংশ নাম্বার দেখতে পাচ্ছেন, এই যে লেখা আছে পাশে অংশ নাম্বারটা, শুধুমাত্র সেই অংশ নাম্বারটা এখানে লিখে দিতে হবে। আর এখানে হচ্ছে সিরিয়াল নাম্বার, এটাও খুবই ইজি। এই যে আপনার নামগুলো 1 2 3 4 করে সিরিয়াল দেওয়া আছে, এখানে ভাগ নাম্বার, বাংলায় হবে ভাগ নাম্বার, যেটা ইংলিশে হচ্ছে সিরিয়াল নাম্বার। তো যেখানে এখানে আমার বাবার নাম দেওয়া আছে, আমার বাবার নামের আগে এখানে দেখুন এখানে একটা নাম্বার আছে 1 2 3 4 করে নাম্বার 9। তো আমার বাবার সিরিয়াল নাম্বার হচ্ছে নাম্বার 9। সেরকম আপনার বাবা বা মা বা আপনার যে কোনো রিলেটিভসের নামের যে প্রথমে এই সিরিয়াল নাম্বারটা থাকবে সেইটা দেখে এখানে আপনি বসিয়ে দেবেন। তাহলে আপনার এই ছকটা কিন্তু ফিল আপ হয়ে গেল। তাহলে খুব সহজভাবে আশা করছি বোঝাতে পারলাম যে এটা কীভাবে ফিল আপ করবেন, খুবই সহজভাবে বোঝালাম। এবারে হচ্ছে যাদের এটা ফিল আপ করা হয়ে গেল শুধুমাত্র, তাহলে এটা ফিল আপ করার কোনো দরকারই নেই, জমা দিয়ে দেবেন এখানে সাইন করে। আর যারা এইটা শুধুমাত্র ফিল আপ করবেন, যাদের বাবার আছে কিন্তু নিজের নেই, তারা এইটা যদি ফিল আপ করেন বাবা বা মায়ের যার রিলেটিভসের, যাকে যে রিলেটিভসের নাম দিয়ে আপনি আপনার নাম তুলতে চাইছেন, শুধুমাত্র এটা ফিল আপ করতে হবে। একইভাবে দেখুন সেই রিলেটিভসের এখানে নাম দিতে হবে। যেমন আপনার যদি বাবা 2002-এর লিস্টে বাবার নাম আছে, তাহলে এখানে বাবার ওই যে 2002-এর লিস্টে যে নামটা লেখা সেটা দিতে হবে সেম। এখানে বাবার যে এপিক নাম্বারটা 2002-এর লিস্টে লেখা সেই এপিক নাম্বারটা সেম, ওই এপিক নাম্বারটা দিতে হবে। এখানে রিলেটিভস নেম দেখবেন ওইখানে ফর্মের মধ্যেই রিলেটিভস নেম লেখা আছে, যেখানে আপনার বাবার বাবা বা মা বা ঠাকুমার যেটাই লেখা আছে এখানে কিন্তু সেই নামটাই দিতে হবে। এখানে আপনার নাম দিলে হবে না, অনেকে কিন্তু এই জায়গাটা ভুল করছে, নিজের নাম দিয়ে ফেলছে, কিন্তু নয়। এইখানে আপনার বাবার 2002-এর লিস্টে বাবা বা মা বা যে কোনো রিলেটিভস, সেই 2-এর লিস্টে যার নাম আছে রিলেটিভস সম্পর্কে জায়গায় লেখা আছে সেই নামটা দিতে হবে। এবং আপনার বাবার সঙ্গে তার যে সম্পর্ক সেই সম্পর্কটা কিন্তু এই জায়গাটা লিখতে হবে, রিলেশনশিপ। এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, যেখানে অধিকাংশ মানুষ 80% মানুষ ভুল করছেন। আমি অনেকজনকে দেখেছি এই পার্টটা সবাই ভুল করছেন। একেবারেই কিন্তু কঠিন কোনো ব্যাপার নয়, সব উত্তর আপনার 2002-এর লিস্টেই আছে। তো সেইভাবে কিন্তু ওইটা দেখে সুন্দরভাবে ফিল আপ করলে এটা কোনো কঠিন ব্যাপার, হাতি ঘোড়া কোনো ব্যাপার নয়।
তো এইখানটায় সেইভাবে সম্পর্কটা পিতা কি মাতা কি ঠাকুমা যাই সম্পর্ক হোক সেইটা কিন্তু 2002-এর লিস্ট অনুযায়ী এখানটায় লিখতে হবে। আশা করছি ক্লিয়ার করতে পারলাম ডাউটগুলো। এবারে হচ্ছে ডিস্ট্রিক্ট। তো আপনার ডিস্ট্রিক্ট আপনি লিখবেন এখানে, আপনি কোন ডিস্ট্রিক্টে থাকেন সেটাও কিন্তু লেখা আছে, আপনার ভোটার কার্ডে লেখা আছে, দেখবেন আপনি ভোটার কার্ডে কিন্তু আপনার ডিস্ট্রিক্ট লেখা আছে। এখানে হচ্ছে স্টেট নেম, আপনার কোন স্টেট সেটাও আপনার ভোটার কার্ডে লেখা আছে, সেটা লিখে দেবেন। এবারে সেটা হচ্ছে এখানে আবার দেখুন আপনি কোন নির্বাচন কেন্দ্র থেকে ভোট দিচ্ছেন, তাহলে সেই নির্বাচন কেন্দ্র ওই যে আগে আপনাদের 2002-এর এই যে লিস্টটা দেখালাম সেম এই লিস্টের কিন্তু এখানে নির্বাচন কেন্দ্রের নাম লেখা আছে। তো সেই নির্বাচন কেন্দ্রের নামটা এখানে লিখে দিতে হবে, প্লাস এখানে নির্বাচন কেন্দ্রের যে নাম্বারটা সেইটা লিখে দিতে হবে, প্লাস এই যে অংশ নাম্বার সেই অংশ নাম্বারটা লিখে দেবেন, এবং যে পার্ট নাম্বার এখানে রয়েছে সেই পার্ট নাম্বারটা লিখতে হবে। তো একই পদ্ধতিতে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে, এখানে কিন্তু কোনো হাতি ঘোড়া কঠিন কোনো ব্যাপার নেই। এইবারে সবার শেষে হচ্ছে এই জায়গাটায় কিন্তু আপনার সিগনেচার করতে হবে, এই ওপর দিকটা, নিচে নয়। অনেকে ভুল করছেন, এইখানটা সিগনেচার করছেন, এইখানটা বিএলওর সিগনেচার হবে, আপনার নয়। আপনার সিগনেচারটা এইখানটায় হবে, এইখানটা আপনার সিগনেচার, আপনি যেরকম সিগনেচার সব জায়গায় করেন সেই সিগনেচারটা করে আর এইটাকে এইখানে 2 কপি আপনার ফটো পেস্ট করবেন, করে আর ফর্মটাকে কিন্তু বিএলওর কাছে গিয়ে জমা দিয়ে দেবেন। আশা করছি ফর্মটা কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি যে আপনাদেরকে আমি সঠিকভাবে বোঝাতে পারলাম যে কিভাবে ফর্মটা আপনারা ফিল আপ করবেন, এবং যদি একটুখানি উপকৃত হন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা। আর এটা কিন্তু আমি শুধুমাত্র আপনাদের জন্য এই কারণে করলাম, কারণ আমি নিজের চোখে দেখছি অনেকের ফর্ম ফিল আপ করতে প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছে, অনেকে কিন্তু ডিপ্রেসড হয়ে যাচ্ছেন, অনেকে কিন্তু অনেক টেনশনের মধ্যে দিয়ে আছেন, অনেক প্রবলেমস হচ্ছে। আমি একমাত্র সেই কারণে এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার নিজের কোনো তথ্য আপনাদের সঙ্গে এখানে শেয়ার যেহেতু দেখাতে চাই না, সেই জন্য আমি কিন্তু এইখানটায় কোনো রকমভাবে কিছু লিখলাম না আমার নিজের বিষয়ে, এটা অরিজিনাল ফর্ম দিয়ে দেখাচ্ছি সেই কারণে আমি লিখলাম না, কিন্তু আমি মুখে যেগুলো বলে দিলাম সেটা আশা করছি আপনারা খুব সহজভাবে কিন্তু বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো আমার চ্যানেলে সব রকম ধরনের ভিডিও আমি শেয়ার করে থাকি। তো এই ভিডিওটা আমি আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের কথা ভেবে শেয়ার করছি। তো কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে একটা অন্য নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।